এই লেকচারে আমরা বাউন্ডেড সেটস এর কিছু অঙ্ক করব। কয়েকটা আজকে করা যাক, আর দেখা যাক যদি প্রয়োজন হয় তাহলে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। সো দ্য ফার্স্ট এক্সারসাইজ ইজ যে ধরো একটা নন এমটি সাবসেট দেওয়া আছে অফ দ্য রিয়েল লাইন which is bounded with the additional property that supremum s is equal to infimum s. তাহলে s এর সম্বন্ধে কি বলা যায়? So you just use your properties of sup s and inf s. তোমার কি জানা আছে যে কোনো এলিমেন্ট যদি s এর মধ্যে থাকে তাহলে সেই এলিমেন্টের প্রপার্টি হচ্ছে যে inf s is less than or equal to x less than or equal to sup s, right? এটা সব সময় ঘটবে। তা আর এবারে দেওয়া আছে যে inf s is equal to sup s, তাহলে যে কোনো x যদি তুমি এলিমেন্ট অফ দ্য সেট নাও তাহলে সেটা ইকুয়াল টু সুপ্রিমাম s is equal to infimum s হয়ে যাবে, রাইট? সো therefore what you can conclude is যে s এর মধ্যে মাত্র একটা এলিমেন্ট থাকবে, ওটাকে তুমি সুপ s বলো বা inf s বলো বা যাই বলো, it is just a singleton set, right? So this is as trivial as that. So these type of problems যেটা বেসিক্যালি একেবারেই কি বলে ফান্ডামেন্টালস বুঝেছো কিনা সেটার উপরে নির্ভরশীল করে অঙ্কগুলো দেওয়া, এগুলো ওই শর্ট কোয়েশ্চেন টাইপের প্রবলেমস এ আসে। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান আর কি অফ দ্যাট টাইপ, যে যদি সুপেস ইকুয়াল টু ইনফেস হয়ে যায় একটা নন এমটি বাউন্ডেড সাবসেটের তাহলে ওটা সিঙ্গলটন হবে। ওকে, সো লেট আস লুক এট আ সিমিলার প্রবলেম। যে ধরো এ আর বি দুটো নন এমটি সাবসেটস অফ রিয়েল নাম্বারস দেওয়া আছে, so that a is bounded above and b is bounded below and sup a is less than inf b. তাহলে তুমি যদি এটাকে একটা ড্র করে দেখো তা রিয়েল লাইনের উপরে, তোমার জিনিসটা কিরকম দাঁড়াবে? you have this real line and on this real line তোমার supremum a suppose is this point, ঠিক আছে? So suppose this is your supremum a and you're given that supremum a is strictly less than infimum b. So infimum b is some other real number here which is strictly greater than supremum a. তাহলে বলছে যে show that a intersection b is empty. So this is also just a conceptual অঙ্ক in the sense যে তুমি জানো যে যদি তুমি যে কোনো একটা x নিয়ে নাও এর মধ্যে তাহলে সেটা less than or equal to সুপ্রিমাম এ হবে, আর যদি কোনো y নিয়ে নাও b এর মধ্যে তাহলে ওটা greater than equal to infimum b হবে। So therefore a is a subset of this closed interval minus infinity to sup a and b is a subset of the closed interval inf p to infinity, and they are disjoint by your given condition that sup a is less than inf p, therefore a intersection b is empty. আমি যতটা লিখেছি তার চেয়ে বেশি যদি ইচ্ছা করে লিখতে তাহলে এটা এই পার্টিকুলার লাইনটা লিখে দিতে পারো যেটা মুখে বললাম। অলসো ফর অল এক্স বিলঙ্গিং টু এ x is less than or equal to sup a implies x belongs to minus infinity to sup a, right? This you can write down, and similarly for all y belonging to b, y is greater than equal to inf a. So the I'm sorry, inf b and that implies that y belongs to inf p এদিকে অ্যাকচুয়ালি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ, inf p to infinity. ওকে, সো inf p টা সেটার মধ্যে থাকতেই পারে, তাহলে আমি জাস্ট এটাকে ইয়ে বলতে চাইছি,
ক্লোজড ইন্টারভ্যাল বলতে চাইছি, ঠিক আছে? এখানেও ঠিক একই ব্যাপার। তাহলে তুমি এই এক লাইন চাইলে লিখে দাও, তাহলে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যদি আমি x টা যেকোনো এর মধ্যে নিই তাহলে x টা -ইনফিনিটি থেকে এ ক্লোজ ইন্টারভ্যাল এ আছে। সুতরাং এই গল্পটা সত্যি। আর y যদি b এর মধ্যে নিই তাহলে y টা b থেকে গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে। সুতরাং y টা এই ক্লোজ ইন্টারভ্যাল b টু ইনফিনিটি তে আছে। আর এটা যেকোনো y এর জন্য সত্যি, therefore this is true। এরকম করে বলে লিখেই দিতে পারো চাইলে আরেক লাইন। আর ওদের মধ্যে যে ইন্টারসেকশনটা এম্পটি হবে সেটা হবে কারণ সুপ A is strictly less than inf B। তা আশা করি বুঝতে পারছো, নট আ ভেরি কমপ্লিকেটেড প্রবলেম, জাস্ট কনসেপ্টস এর উপরে ডিপেন্ড করে প্রশ্নগুলো করছে। পরের অঙ্কটা সেটা কি বলছে যে ইউজ আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস টু শো দ্যাট ফর এনি y belonging to R positive there is a positive integer m such that 1 by 2 to the power m is less than y। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রবলেম করার জন্য আ একটু বুদ্ধি খাটিয়ে করলে সুবিধা হয়। ইন দ্য সেন্স যে আমি 1/2 টু দি পাওয়ার m কে হ্যান্ডেল এইভাবে করব যে আমি যদি লগ নিয়ে নিই তাহলে log 2 টু দি পাওয়ার m is equal to m log 2, রাইট? সো আমি যেটা জানি আমার আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি বলছে? আমরা রিকল করে নিই যে আমার আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে যে যদি x একটা পজিটিভ রিয়েল নাম্বার দেওয়া থাকে আর y যদি যেকোনো একটা রিয়েল নাম্বার দেওয়া থাকে তাহলে there exists a positive integer n such that nx is greater than y. This is what you can ensure. This is your Archimedean property of the real numbers. তো এটা তুমি লাগাবে, ঠিক আছে? তাহলে এই লিখলাম প্রথমত যে 2 টু দি পাওয়ার m টাকে নিয়ে হ্যান্ডেল করতে হবে। তো 2 টু দি পাওয়ার m এর লগ লাগিয়ে আমি পাচ্ছি কি that is just log of 2 to the power m is m log 2। এটা আমি জানি, রাইট? এবারে log 2 সম্বন্ধে কি জানা আছে যে log 2 is greater than 0, right? Because log 2 is greater than log 1. Log is an increasing function and log 1 is 0, right? So this we know. তাহলে there is a m positive integer so that তুমি যদি minus of log y এই নাম্বারটা কনসিডার করো আর log 2 এই নাম্বারটা কনসিডার করো তাহলে নিচে দেখো যে প্রিন্সিপালের চেহারা যেটা আমি লিখেছি এখানে সেটার থেকে কি বোঝা যাচ্ছে যে আমি log 2 কে নিজের সাথে যোগ করতে করতে যদি যাই তাহলে একটা m পাওয়া যাবে পজিটিভ ইন্টিজার যাতে m বার নিজের সাথে যোগ করলে আমি ওটা মাইনাস লগ y থেকে বড় করে ফেলতে পারবো। y টা গ্রেটার দ্যান 0 সুতরাং log y টা ডিফাইন্ড। কিন্তু log y টা পজিটিভ না নেগেটিভ এগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। এইটা একটা জায়গা যেখানে আমি এটা ইনসিস্ট করতে পারি যে তোমাদের অনেক বইয়েও এই আর্কিমিডিয়ান প্রপার্টিটা যখন লেখা হয় তখন কিন্তু y কেও পজিটিভ ধরে নেওয়া হয়। ঠিক আছে? বলা হয় যে take two positive numbers x and y, then there is a positive integer n so that nx is greater than y. This is all right, মানে আমি যেটা লিখেছি সেটা ওখান থেকেই ডিডিউস করে নেওয়া যায়। বাট it is better to say it in the correct ফ্যাশন। মানে যেটা কারেক্ট স্টেটমেন্ট সেটা হচ্ছে যে y এর উপরে তুমি কোনো বাধ্যবাধকতা রাখছো না অ্যাকচুয়ালি, হ্যাঁ? y is any real number যেটাকে নিজের সাথে যোগ করে করে বাড়াচ্ছ সেই নাম্বারটাকে তুমি পজিটিভ বলছো। সো x is greater than 0 and y is any real number, then you are able to get a positive integer n so that nx is greater than y। ঠিক আছে? This is the principle and as my students I would like you to write the principle in this manner only। হ্যাঁ, don't write y greater than 0। ওটা যেমন তুমি এখানে যে অঙ্কটা আমি এক্ষুনি চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ সেখানেই তোমার আটকে যেতে পারে।
যে আমরা তো আর্কিমিডিয়ান প্রপার্টিতে তো দুটোকেই পজিটিভ দেখেছিলাম, সো দ্যাট বিকামস অ্যান অ্যাবসার্ডিটি। আর y এর ওপরে কোনো বাধ্যতা দেওয়ার দরকারও নেই। ঠিক আছে? একটু ২ মিনিট যদি ভাবো, প্রমাণের দিকে যেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। যাই হোক, তাহলে আমার দুটো নাম্বার y এর বদলে এখানে আমি কি নিচ্ছি? -log y, আর x এর রোলটা প্লে করছে log 2। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে আমি পাচ্ছি -log y is less than m log 2, এরকম আমি লিখতে পারবো ফর সাম পজিটিভ ইন্টিজার m। এবার m log 2 মানে তো আমি এক্ষুনি লিখলাম log 2 to the power m, so I am getting that, right? ওকে। সো এবারে আমি কি করছি, যে এই যে ইনইকুয়ালিটিটা লিখলাম, এই ইনইকুয়ালিটিটাকে পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমি কি পাবো? মাইনাস অফ log 2 to the power m is less than log y, তাই না? মাইনাস log y less than log 2 to the power m ছিল, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল, পাচ্ছ কি? মাইনাস অফ log 2 to the power m is less than log y। কিন্তু মাইনাস log 2 to the power m মানে কি? log of 1/2 to the power m, তাই না? log এর এই প্রপার্টিটা আমরা জানি। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারছি, যেহেতু log is a monotone increasing function, আমার এসে যাচ্ছে যে 1/2 to the power m is less than y। ঠিক আছে? যেহেতু log of 1/2 to the power m is less than log y, সুতরাং 1/2 to the power m is less than y। সো আশা করি অঙ্ক as such was not so difficult, আর জায়গাটা আমি এক্সপ্লেন করতে পেরেছি। আর আর্কিমিডিয়ান প্রপার্টিটাকে না, মানে state it precisely, don't take a sub case of that। মানে তোমাদের প্রত্যেকটা বইয়ে ওটা লেখা থাকে, but it is not desirable। Okay, so let us look at another problem। কি বলছে যে suppose x is greater than 1, then you show that the set capital S, which is equal to x to the power n, where n is a positive integer, is unbounded above। তার মানে তুমি যদি একটা greater than 1 নাম্বার নাও, আর তুমি যদি x, x square, x cube, etc. নিতে থাকো, তাহলে this sequence of numbers is going to keep on increasing। এইটুকুনি বলতে চাইছো, আর কিছু এই মুহূর্তে কিছু বলতে চাইছো না, ঠিক আছে? তাহলে এখানে তোমার সিকোয়েন্স অফ নাম্বারস আর সেট এর মধ্যে ডিফারেন্স খুব একটা হচ্ছে না, এই কারণে কারণ যে টার্মস গুলো পাচ্ছ এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব ইত্যাদি, সবই ডিস্টিংক্ট হবে। এক্স ইজ গ্রেটার দেন 1 দেওয়াই আছে, তো এটা তোমায় দেখাতে হবে, ঠিক আছে? তো দেখানোর উপায়টা হচ্ছে যে তুমি যেভাবে পজিটিভ ইন্টিজার্স এর সেটটা আনবাউন্ডেড অ্যাবাভ হয়, যেভাবে প্রমাণ করেছিলে, এটাও ঠিক ওই রকম করেই প্রমাণ করবে। তো what was the style of proof, যে আমরা ধরে নিয়েছিলাম যে যেটা দেখাতে বলা হচ্ছে সেটা ফলস, করে একটা লজিক্যাল প্রবলেমে এসেছিলাম, তো বলেছিলাম যে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, সুতরাং the statement is true। That is how we had proved it। So here also we will do the same thing। তো আমাকে দেখাতে হবে যে এই সেটটা আনবাউন্ডেড অ্যাবাভ। তো আমি কি করছি, যে আমি ধরে নিচ্ছি যে সেটটা আনবাউন্ডেড অ্যাবাভ নয়, ঠিক আছে? তাহলে সেটা আমি যদি ধরে নিই, তাহলে তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে এই সেটের একটা আপার বাউন্ড আছে। তো এই সেটের আপার বাউন্ড আছে, ঠিক আছে? So suppose if possible there is a real than or equal for every positive integer n। All right, next you notice যে x টা যেহেতু 1 এর চেয়ে বেশি, এটা কিন্তু তুমি বলছো যে x to the power n is less than or equal to m for all, x is also less than m, less than or equal to m, right? আর 1 কে দেওয়া আছে যে 1 is strictly less than x, তাই না? x is greater than 1, সুতরাং তোমার m টা strictly greater than 1, এটা অটোমেটিক্যালি হচ্ছে। ভেরি গুড। তাহলে তুমি যদি log
ফাংশনটা লাগাও এই দুটো নাম্বারস এর উপরে, তাহলে log x টাও পজিটিভ হবে, log m টাও পজিটিভ হবে। রিকল করো যে লগ ফাংশনের চেহারাটা কি ছিল? আমি একটু বেশ সুন্দর করে আঁকার চেষ্টা করেছিলাম। হাতে আঁকতে গেলে অত সুন্দর হবে না, but let us try to do it, okay? So your log function is defined like this, that as it is approaching 0, it tends to minus infinity and it keeps on increasing like this. And the point where it intersects the x-axis is 1, right? Log 1 is 0. তাহলে এই ক্ষেত্রে আমার x টা 1 এর চেয়ে বেশি, m টা 1 এর চেয়ে বেশি। সুতরাং দুটো নাম্বারই আমার ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখছি যে log x to the power n is n log x, which is less than or equal to log m, right? তাহলে আমি ইমিডিয়েটলি লিখে ফেলতে পারি যে n is less than or equal to log m divided by log x। কোনো অসুবিধা নেই, সব নাম্বারস গুলোই পজিটিভ এবার, তাই না? দিস ইজ ট্রু ফর অল পজিটিভ ইন্টিজার n। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে তোমার সেট অফ পজিটিভ ইন্টিজার্স কে তুমি বাউন্ড করে দিতে পারছো by an upper bound log m divided by log x, right? So this is a contradiction clearly, because we have shown already যে n is unbounded above। তাহলে কন্ট্রাডিকশনটা কোথা থেকে এলো? যে আমরা এই যে বললাম যে let if possible যে given set is bounded above, সেখান থেকেই কন্ট্রাডিকশনটা এসছে। সুতরাং ওই স্টেটমেন্টটা, যেটা if possible করে যে স্টেটমেন্টটা বলছি সেটা ফলস, তার মানে যে স্টেটমেন্টটা প্রমাণ করতে দিয়েছিল সেটা ট্রু, তাই না? তার মানে ওই সেটটা আনবাউন্ডেড অ্যাবাভ হবে। ওকে, তো এই ধরনের আর্গুমেন্টস আমরা আগেও আলোচনা করেছি, তো আশা করি তোমরা বুঝতে পারছো। সো why is this? All right. Okay, so let us try to go to the next lecture, right? Next problem, sorry. ঠিক আছে। তো আমার পরের অঙ্কটা is also not so difficult। দেখো অঙ্কগুলোর মধ্যে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যদি নিয়ে ভাবো তাহলে খুব খুব শক্ত অঙ্কগুলো নয়। কিন্তু এক্সপেক্টেড হচ্ছে যে তোমার থিওরির যে ভিতটা বেশ স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ? আর সেটাকেই আরো ডেভেলপ করার জন্য অঙ্কগুলো করা। সো লেট আস সি, হ্যাঁ? and hope for the best। তো আমার অঙ্কটা বলেছে যে find the least upper bound and greatest lower bound if they exist, অবশ্যই করে, of capital S is equal to 1 by n where n belongs to n। So this is a very very nice set। এটা বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বিহেভ করে। তো সেটটা কি? সেটটা হচ্ছে জাস্ট কনসিস্টিং অফ 1/2, 1/3, 1/4 and so on, these numbers। তাহলে তোমাকে বলতে হবে যে এই সেটের সুপ্রিমাম আর ইনফিমাম কি, ঠিক আছে? তাহলে তুমি প্রথম কাজ কি বলতে হবে? প্রোভাইডেড দে এক্সিস্ট, তার মানে তোমায় দেখতে হবে যে এটা বাউন্ডেড সেট কিনা। তো এটা নিয়ে খুব সময় দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছ চোখের সামনে যে এস এর যে কোনো এলিমেন্ট নিলে সেটা নিশ্চয়ই করে 0 এর চেয়ে বড়, রাইট? আর 1 এর চেয়ে ছোট বা সমান, রাইট? তো তোমার S is a bounded set, আর একটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ যে 1 is an upper bound and 0 is a lower bound of this set।
তাহলে বাই ইয়োর অর্ডার কমপ্লিটনেস অফ দ্য রিয়েল নাম্বারস তুমি জানো যে এটার একটা সুপ্রিমাম আর ইনফিমাম অবশ্যই করে থাকবে। এবারে তারা কি হবে? তার মধ্যে একটা খুব নিট রেজাল্ট আমরা প্রুভ করেছিলাম যে যদি আমার একটা সেটের একটা আপার বাউন্ড সেটের এলিমেন্ট হয়ে যায়, তাহলে ওটা অ্যাকচুয়ালি ওটাকে ম্যাক্সিমাল এলিমেন্ট বলবো আর সেটাই তোমার সুপ্রিমাম হবে। সো এই যে রেজাল্ট আমরা প্রুভ করেছিলাম সেখান থেকে আর আমার খুব একটা চিন্তা আর therefore করতে হচ্ছে না। আমি ইমিডিয়েটলি বলে দিতে পারছি যে one is the supremum of this set, right? So this is the first part. And what about your infimum? So for infimum you have to show, prove করতে হবে। মানে instinctively আমার ধারণা যে প্রত্যেকেরই মনে হবে যে 0 should be the infimum of this set, but you have to actually write down the proof. Proof is not difficult at all. তোমার কি দেখাতে হবে যে 0 টা লোয়ার বাউন্ড তো দেখেই ফেলেছো। তোমায় দেখাতে হবে যে 0 থেকে আমি যদি যেকোনো নাম্বার বড় নিয়ে নিই তাহলে সেটা আর আপার লোয়ার বাউন্ড আর হবে না অফ দ্য সেট, রাইট? 0 ইজ এ লোয়ার বাউন্ড আর 0 থেকে বড় যদি কোনো নাম্বার নিই তাহলে সেটা আর লোয়ার বাউন্ড হবে না। সুতরাং 0 টাই সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, দ্যাট ইজ ইট ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর দ্য ইনফিমাম অফ দ্য সেট। তো সেটা করবে কি করে? সেটা করার উপায় হচ্ছে যে তুমি যেকোনো x গ্রেটার দ্যান 0 নিয়েছো, তাহলে তুমি x আর 1 এই দুটো নাম্বারস ইউজ করে তার উপরে আর্কিমিডিয়ান প্রপার্টি লাগাও অফ রিয়েল নাম্বারস। তাহলে সেখান থেকে কি বুঝতে পারছো যে অন্তত একটা পজিটিভ ইন্টিজার n পেয়ে যাচ্ছি যাতে n into 1 is greater than 1 by x। তাহলে আমি আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাকচুয়ালি লাগাচ্ছি 1 আর 1 by x এই দুটো নাম্বারের উপরে, ঠিক আছে? সো 1 is my positive number and in this case 1 by x is also positive, right? So I have these two numbers, আমি তার উপরে আর্কিমিডিয়ান প্রপার্টি লাগিয়ে পেলাম যে n into 1 is greater than 1 by x, এরকম আমি পজিটিভ ইন্টিজার n পেয়ে যাব। তার মানে কি বেসিক্যালি তুমি পেলে যে n is greater than 1 by x, তার মানে তুমি পেয়ে যাচ্ছ যে x is greater than 1 by n, রাইট? তাহলে x টা এই সেটের আপার বাউন্ড হবে না, কারণ 1 by n টা তো তার থেকে ছোট হয়ে গেল। তাহলে তোমার গিভেন সেটের আপার বাউন্ড, please forgive me, x will not be the lower bound of this set because there is one number 1 by n of the set which becomes less than x. So x is, let us write it down, x is not a lower bound of s, ক্যাপিটাল S, রাইট? তাহলে 0 থেকে বড় যে কোনো নাম্বার নিলে সেটা লোয়ার বাউন্ড হলো না, therefore the greatest lower bound of s is 0, right? So hopefully you can follow the logic and it's not difficult. So I have used one theorem or result if you like, কিন্তু সেটা খুবই ইউজফুল। দেখো যে যদি আমার একটা সেটের আপার বাউন্ড সেটের এলিমেন্ট হয়ে যায় তাহলে আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে সেটাই সুপ্রিমাম অফ দ্য সেট হবে। এই এই কাজটা করতে পারার জন্য এটা একটু সহজ অঙ্ক ছিল, কিন্তু এর চেয়েও কঠিন অঙ্ক যদি হয় স্লাইটলি তাহলেও আমার মানে ওটাকে ইনভোক করে নিলে আমার একটু খাটনিটা কমে যায় আর কি। সো লেট আস লুক এট অ্যানাদার এক্সাম্পল। কি বলছে যে ফাইন্ড দ্য লিস্ট আপার বাউন্ড এন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইফ দে এক্সিস্ট। এই ইফ দে এক্সিস্ট কথাটা আমি ঢুকিয়েছি, ঠিক আছে? তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারে এটা নাই থাকতে পারে। ওরা জেনারেলি এমনই একটা অঙ্ক দেবে যেখানে এক্সিস্ট করবে, করে বলবে লিস্ট আপার বাউন্ড এন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা বার করো আর কি, ঠিক আছে? বাট প্রশ্নটা হচ্ছে যে সবসময় যেকোনো সেটের যে LUB আর GLB এক্সিস্ট করবে সেটা নাও হতে পারে। আমরা আজকেই হয়তো একটা এক্সাম্পল সেরকম দেখবো আর কি। ঠিক আছে? তো সেটটা কি বলছে 1 by p plus 1 by q, যেখানে p আর q পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে? তাহলে আবার করে লক্ষ্য করো যে তোমার 1 by p কেমন নাম্বার? 0 এর চেয়ে বড়।
1/q কেমন নাম্বার, সেটাও 0 এর চেয়ে বড়। সুতরাং 1/p প্লাস 1/q যে নাম্বারটা, সেটা ক্লিয়ারলি 0 থেকে বড়। এবারে p আর q দুজনেই পজিটিভ ইন্টিজার্স, তাহলে p is greater than equal to 1 and q is also greater than equal to 1, right? So what can you say about 1/p? 1/p is less than or equal to 1 and 1/q is also less than or equal to 1. তাহলে আমি জানি আমার একদম বেসিক প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস থেকে যে 1/p plus 1/q will be less than or equal to 1 plus 1. So 1/p plus 1/q will be less than or equal to 2, right? So any element of this set is greater than 0 and less than or equal to 2. So this set is a bounded set. So you can hope for a supremum also as well as a infimum. ঠিক আছে? এবারে লক্ষ্য করো যে এই যে 2 যেটা আপার বাউন্ড হিসেবে পেয়েছো, 2 is in fact an element of the set because তুমি এটাকে 1/1 plus 1/1 হিসেবে লিখতে পারো। সো এখানে আমার খাটনিটা কমে গেল। এটা আমাকে আর বসে আ ভেরিফাই করতে হলো না। আমি বলে দিতে পারছি যে since 2 belongs to S and it is an upper bound of S, so it is the supremum of S. Right? So that much is okay. What is its infimum? That is what we want to compute. So since 0 is a lower bound, uh, the greatest lower bound will be a number greater than equal to 0, right? So let us see if it is possible or not. So আমি যে কোনো একটা x, আমি কি এটা তাড়াতাড়ি বললাম 0 টা একটা লোয়ার বাউন্ড, তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে যদি আমি ছোট হাতের m বা কিছু একটা দিয়ে ডিনোট করি, তাহলে সেই m টা অন্তত 0 থেকে বড় বা সমান তো হতে বাধ্য, তাই না? দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড and 0 is the lower bound. So if you have, you will have the infimum of s as a real number and that real number will be greater than equal to 0. So now our ambition is to check whether a number greater than 0 can at all be a uh, lower bound or not. তো আমি আবার করে একই কর্ম করছি যে আমি একটা x greater than 0 নিলাম। করে আমি x আর 1 এই দুটো নাম্বারকে ইউজ করে তার উপরে আর্কিংগেন প্রপার্টি অফ রিয়েল নাম্বারস লাগাচ্ছি। তাতে আমি কি পাচ্ছি যে there is a positive integer n so that nx is greater than 1, right? So this is not a problem. So since nx is greater than 1, what does it mean? That x is greater than 1 by n. আর 1 by n টা এই সেটের মধ্যে আছে। সেটের চেহারাটা হচ্ছে 1/p plus 1/q, এই ধরনের এলিমেন্টস, যেখানে p আর q পজিটিভ ইন্টিজার্স। কোথাও তো বলেনি যে p নট ইকুয়াল টু q, তাহলে p ইকুয়াল টু q হতেই পারে। সো 1/n টাকে তুমি ইজিলি লিখে ফেলতে পারো 1/2n plus 1/2n, আর 2n টা ক্লিয়ারলি আ ন্যাচারাল নাম্বার। সো 1/n টাইপের যে নাম্বারস গুলো তারা সবাই সেটের এলিমেন্ট। তাহলে তুমি দেখিয়ে দিতে পারছো যে যদি আমি একটা পজিটিভ নাম্বার x নিই, তাহলে অন্তত সেটের একটা এলিমেন্ট আছে যেটা ওই x এর থেকে ছোট হচ্ছে। তাহলে again x is not a lower bound of the set S, right? So therefore any positive number cannot be a lower bound. Hence 0 is the greatest lower bound of the set S. Therefore infimum S is 0. Right? So hopefully these problems are okay. যদি কোনো অসুবিধা হয় প্লিজ come back to me. Next অঙ্ক যেটা, these are কয়েকটা অঙ্ক করে নিয়ে টাইপের, তারপরে কালকে কন্টিনিউ করব। তো আমার সেটটা যেটা দিয়েছে ক্যাপিটাল S is equal to all x real numbers so that একটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, ঠিক আছে? 2x plus 5 greater than 0. আর বলছে যে find the least upper bound and greatest lower bound if they exist of this set. ঠিক আছে? ওকে। সো if they exist মানে বুঝতে পারছো না, আমার সুপ্রিমাম আর ইনফিমাম ফাইনাইট রিয়েল নাম্বারস হবে। ঠিক আছে? তো আমি এইটা কি করে করব?
এই ধরনের অঙ্কগুলো, একটা অঙ্ক আমরা যখন থিওরির ক্লাস করছিলাম তখন আমি করেছিলাম যে এটাতে আমরা কি করি যে আগে সলভ করে দেখি যে এই যে ডিফাইনিং প্রপার্টি অফ দ্য সেট সেটা কোন ধরনের রিয়েল নাম্বারসকে নিয়ে আসছে ইন দ্য পিকচার। ঠিক আছে? তাহলে এক্স যদি এস এর মধ্যে থাকতে হয় তাহলে তার কন্ডিশনটাই হচ্ছে যে 2x প্লাস 5 যেন গ্রেটার দ্যান 0 হয়। 2x প্লাস 5 গ্রেটার দ্যান 0 হওয়া মানে 2x টাকে মাইনাস 5 এর চেয়ে বড় হতে হয়। আমি প্রত্যেকটা স্টেপ যদি লিখি, আর তার মানে x টাকে মাইনাস 5/2 থেকে বড় হতে হবে। রাইট? This is a necessary and sufficient condition for the real number x to belong to the set capital S. তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? আমরা জানি ইন্টারভাল ফর্মে আমরা লিখতে শিখেছি যে আমার s টা অ্যাকচুয়ালি ওপেন ইন্টারভাল -5/2 থেকে ইনফিনিটি হয়ে যাচ্ছে। এবার এই ধরনের ইন্টারভাল গুলো নিয়ে তো আমরা অনেক যত্ন নিয়ে এটার আলোচনা করেছিলাম। এটাতে কি বলতে পারবো ইমিডিয়েটলি যে এস টা আনবাউন্ডেড অ্যাবভ হয়ে গেছে, রাইট? আর এটার ইনফিমাম কত? ইনফিমামটা হচ্ছে -5/2। যদি তোমাদের মধ্যে কেউ ভুলে গিয়ে থাকো, দিস ইজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল প্লেস। তো যেখানে আমরা থিওরি আলোচনা করেছিলাম সেই লেকচার্স গুলোতে গিয়ে দেখবে যে এই ধরনের ইন্টারভেলস এ ইনফিনিটি এটা বাউন্ডেডনেস নিয়ে কথা বলা আছে, আর এটার ইনফিমামটা অ্যাকচুয়ালি করে দেখিয়েছি। হ্যাঁ, সো এই জায়গাটা একটুখানি কাইন্ডলি দেখো, এটা ইম্পর্টেন্ট। ওকে, so it immediately follows from there. Let us look at another exercise, which is again saying the same type of thing. They find the least upper bound and greatest lower bound if they exist of some set. ঠিক আছে? সেটটা কি? Capital S is equal to all real numbers x so that 3x squared plus 8x minus 3 is less than 0. Right? So এটা আবার ওই একই ধরনের ইস্যু যে what we will do is যে we will try to find out কোন x গুলো এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে। এটাই আমার হ্যান্ডেল করার প্রথম কাজ। সেটা আমি করতে পারলেই বাকিটা আমার হয়ে যাবে। তাহলে আমি এখানে একদিকে ইমপ্লিকেশন দিয়েছি, তুমি চাইলে দুদিকেই ইমপ্লিকেশন দিয়ে দিতে পারো যে x টা s এর মধ্যে থাকবে মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3 লেস দ্যান 0, রাইট? ইফ এন্ড অনলি ইফ। এবার 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3 কে ফ্যাক্টরাইজ করা যায় কিনা চেক করবে। ঠিক আছে? তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে অঙ্কটা চুজ এমন ভাবে করেছি যে এখানে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে। সো দিস ইজ জাস্ট ইকুয়াল টু 3x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3। ফ্যাক্টরাইজ কমপ্লেক্স নাম্বারস এর উপরে সবসময় করতে পারবে, কিন্তু কমপ্লেক্স নাম্বারস এর উপরে করলে তো আমাদের লাভ নেই। সো উই হ্যাভ টু ফোকাস অনলি অন রিয়েল নাম্বারস। তাহলে এখানে এটা কি আমি ঠিক করেছি কিনা সেটা একটু চেক করে নাও। So 3x squared minus x plus 9x. So that gives you plus 8x minus 3. So it is okay. তাহলে আমার আসছে কি যে 3x minus 1 into x plus 3 should be less than 0. x যদি s এর মধ্যে থাকতে হয়। এবারে এটা দুটো নাম্বারের গুণফল, সেটাকে নেগেটিভ হতে হবে। তার মানে একজন পজিটিভ হবে, একজন নেগেটিভ হবে। সেটা হলে তবেই এটা ঘটবে। তাহলে আমার কি কি হতে পারে? যে আমি আগে হতে পারে যে 3x মাইনাস 1 টা গ্রেটার দ্যান 0 হলো, আর x প্লাস 3 টা লেস দ্যান 0 হলো। এটা হচ্ছে আমার কেস 1। ঠিক আছে? তাহলে এই কেসে মানে কি? এটার মানে হচ্ছে যে এটা কিন্তু একসাথে ঘটতে হবে। যে 3x minus 1 টাকে পজিটিভ হতে হবে আর x plus 3 কে নেগেটিভ হতে হবে। So what does this mean? This means that x should be less than -3, পরেরটাই আগে লিখছি, and greater than -1 টাকে এদিকে নিয়ে যাও, তাহলে greater than 1/3। ঠিক আছে? তাহলে এটা একসাথে হতে হবে। যে x টা 1/3 থেকে বড় হবে আর -3 থেকে ছোট হবে। তাহলে এই কেস 1 টা তো পসিবলই নয়। কখন কোনো x এর জন্য এটা সম্ভব নয়। তাহলে আমি নেক্সট কেসটা দেখি। অন্য কেসটা হচ্ছে যে
আমার এক সেকেন্ড, অন্য কেসটা কি বলছে যে 3x minus 1 টা নেগেটিভ হতে পারে আর x plus 3 পজিটিভ হতে পারে। এটা হলেও পসিবিলিটি আছে যে গুণফলটা নেগেটিভ হবে। এবার 3x minus 1 less than 0 আর x plus 3 greater than 0 এটা কিন্তু একসাথে ঘটবে। এটার মানে হচ্ছে যে x টা -3 থেকে বড় হতে হবে, রাইট? আর less than 1/3 হতে হবে, রাইট? So this is a very much possible situation যে x টা -3 থেকে 1/3 এর মধ্যে থাকবে। সো ওটাই আমরা লিখেছি এখানে যে ফার্স্ট কন্ডিশন ইজ নট পসিবল। সুতরাং ক্যাপিটাল এস এক্স্যাক্টলি কি হচ্ছে, এমন সব এক্স কে কন্টেইন করছে, রিয়েল নাম্বারস কে যারা -3 থেকে বড় আর 1/3 থেকে ছোট। তাহলে এটাকে ইন্টারভাল ফর্মে যদি লেখো তাহলে দিস ইজ জাস্ট দ্য ইন্টারভাল, ওপেন ইন্টারভাল -3 to 1/3, রাইট? সো এই ইন্টারভালের আবার ওই একই বক্তব্য যে এটা আমরা প্রচন্ড কেয়ারফুলি এই জিনিসগুলো করেছি ইন আওয়ার থিওরি ক্লাস। এটার ইনফিমাম কত হবে -3, এটার সুপ্রিমাম কত হবে 1/3। তো ওইটাকে ট্রিভিয়াল ভেবে বা পড়বো না, এইভাবে করবে না। দ্যাট পার্ট ইউ শুড clearly understand what is happening. Unless you do that, you will be able to do the problems, কিন্তু মনের মধ্যে একটা কোথাও একটা ফাঁকা থেকে যাবে যে আমি কিন্তু সঠিক বুঝে করছি না, কিছুটা ইনটিউশনের উপরে নির্ভর করেই পুরোটা করে যাচ্ছি, which might lead to some problems later on. ঠিক আছে, intuition is a very good thing and it is required, but it is not the only thing. Okay, so let us look at another problem. যে find the least upper bound and greatest lower bound if they exist of the set. এবারে কিন্তু আমি ইনইকুয়ালিটিটা চেঞ্জ করে দিয়েছি। একই অঙ্ক, না সরি, এক অঙ্ক নয়, কিন্তু একই টাইপের অঙ্ক, ঠিক আছে? বাট এটার যে 3x স্কোয়ার্ড মাইনাস 10x প্লাস 3 এরকম যে এক্সপ্রেশনটা লেস দ্যান 0, এইটা বোধহয় আমরা ক্লাসে করেছিলাম। তো আমি এখানে কি করছি, আমি 3x স্কোয়ার্ড মাইনাস 10x প্লাস 3 গ্রেটার দ্যান 0 এই ইনইকুয়ালিটির দিকে তাকাচ্ছি আর চাইছি এমন সব রিয়েল নাম্বার যারা এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে, করে যে সেট হবে অফ দোজ রিয়েল নাম্বারস তার লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কম্পিউট করতে বলছি, যদি সম্ভবপর হয়। তাহলে তুমি একদম কাজটা কিন্তু একই রকম ভাবে করছো। কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়ার কারণটাই এটা যে কোয়াড্রেটিক ইকুয়েশনস আর ইজিয়ার টু হ্যান্ডেল, আরো হায়ার ডিগ্রি ইকুয়েশন হলে প্রবলেমে পড়তে আর কি। সো ইফ ইউ হ্যাভ এক্স ইন এস, দেন ইউর 3x squared minus 10x plus 3, this should be greater than 0, and 3x squared minus 10x plus 3 কে ফ্যাক্টরাইজ আমি ইমিডিয়েটলি করে ফেলতে পারছি as 3x minus 1 into x minus 3, right? এটা just quickly check because I make mistakes. 3x squared minus x minus 9x, right? So minus 10x plus 3, very good. So this should be positive. So if this should be positive, there are two cases possible, যে দুটোই পজিটিভ নাম্বার হলো অথবা দুটোই নেগেটিভ নাম্বার হলো। তাহলে 3x minus 1 greater than 0 and x minus 3 greater than 0, এটা একসাথে সম্ভব, মানে হচ্ছে যে x টা greater than 1/3 and x টা greater than 3, দুটোই একসাথে হতে হয়। তার মানে কি x টাকে 3 এর চেয়ে বেশি হতে হবে। এটা হচ্ছে কেস 1। তাহলে x যদি 3 এর চেয়ে বেশি হয় তাহলে দুজনেই পজিটিভ হবে, তাহলে গুণফলটাও পজিটিভ হয়ে যাবে। অলরাইট, আর অন্যটা কি? অন্য কেসটা হচ্ছে যে 3x minus 1 টা less than 0 and x minus 3 is less than 0. এই দুটো হতে গেলে একসাথে আমার কি হতে হবে, x টাকে less than 1/3 হতে হবে and x টাকে less than 3 হতে হবে। তো দুটোই একসাথে সম্ভব কখন, যখন এই দুজনের মধ্যে যেটা ছোট তার থেকে যদি ছোট হয়ে যায়, রাইট? সো x is less than 1/3 হলে
অটোমেটিক্যালি ৩ এর চেয়েও ছোট হয়ে যাচ্ছে। এখানে ব্যাপারটা ওটাই, হ্যাঁ? 1/3 এর চেয়ে বড় হবে, ৩ এর চেয়েও বড় হবে। তাই এই দুটো চাই একসাথে। তাহলে ৩ এর চেয়ে বড় হলে অটোমেটিক্যালি 1/3 থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং কেস 1 থেকে আমি পাচ্ছি যে x যদি আমি 1/3 ৩ এর চেয়ে বড় নিয়ে নিই, তাহলে আমার ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড হয়। আর আরো পাচ্ছি যে 1/3 থেকে যদি ছোট হয় অথবা করে, হ্যাঁ? x greater than 3 হলেও হবে, x less than 1/3 হলেও হবে। সো তোমার x টা greater than 3 অথবা x টা 1 less than 1/3, এই দুটো কেসেই তোমার ইনইকুয়ালিটি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তার মানে তোমার সেট যেটা সেটা ইউনিয়ন অফ 2 ওপেন ইন্টারভ্যালস হয়ে যাচ্ছে। মাইনাস ইনফিনিটি থেকে 1/3, ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। রাইট? এইটা হচ্ছে তোমার সেট। তাহলে এই সেটটা কেমন সেট? ইট ইস আনবাউন্ডেড অ্যাবভ অ্যাজ ওয়েল অ্যাজ আনবাউন্ডেড বিলো। তাই না? কারণ তোমার মাইনাস ইনফিনিটি টু 1/3 যাবতীয় নাম্বারস গুলো আছে, আর 3 থেকে ইনফিনিটি যাবতীয় নাম্বারস আছে। সো therefore the set is an unbounded set. So there is no question of the existence of its infimum s and supremum s. What we do is we write that in short form as sup s is equal to infinity and inf s is equal to minus infinity. So I think let us stop here for today, and we will continue with these problems, these type of problems in the next class. Okay. So let me try to stop.